হ্যালো বন্ধুরা, তোমাদের দুর্শা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ডিমের কোরমা। রেসিপিটা সবাই শেষ পর্যন্ত দেখো আর আমাকে সাপোর্ট করো। আমি ডিম সেদ্ধ করে ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর ছুরি দিয়ে অল্প অল্প করে কেটে নেব যাতে ডিমের মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব 2 চামচ সাদা তেল আর দেব 2 চামচ পরিমাণ ঘি। কোরমাতে অবশ্যই সবাই ঘি ব্যবহার করবেন, এতে কোরমার টেস্ট অনেক ভালো হয়। দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। অল্প কিছুক্ষণ পর পর ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের বেরেস্তাটা তুলে নেব। বেরেস্তা ভাজার তেলে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেব। আমি দুটো এলাচ নিয়েছি, এলাচ দুটো ফাটিয়ে দিয়েছি। এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম দিয়ে দিয়েছি তেলে। দিয়ে দেব আদা রসুনের পেস্ট 1 চামচ। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আদা রসুনটা। এরপর দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, তাতে কালারটাও ভালো হবে আর কোরমাটা একটু ঝাল ঝাল হবে খেতে। এরপর দিয়ে দেব 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। কোরমাতে কেউ হলুদ দেবেন না, কারণ কোরমাতে হলুদের ব্যবহার হয় না। এরপর ভালোভাবে পুরো মশলাটা মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব 2 চামচ কাজু বাদাম বাটা। আমি 10টা মতো কাজু বাদাম জলে ভিজিয়ে ভালো করে বেটে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। এরপর দেব 1 চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আমি এখানে 1 চামচ লবণ দিয়েছি। লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো। আমি এখানে ডিমগুলো না ভেজেই রান্না করছি। চাইলে আপনারা ডিমগুলো হালকা করে ভাজতে পারেন, তবে খুব বেশি ভাজবেন না, এতে কোরমার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এরপর ভালোভাবে ডিমটাকে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব 2 চামচ টক দই। টক দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই নর্মাল টেম্পারেচারে থাকা টক দই ইউজ করবেন, কেউ ফ্রিজের টক দই সাথে সাথে ব্যবহার করবেন না। আমি এখানে ব্যবহার করেছি মশলা বাটি ধোয়া জল। আমি খুবই অল্প পরিমাণ জল এখানে দিয়েছি যাতে ডিমটার মধ্যে মশলাটা একটু ভালোভাবে মিশতে পারে। এরপর দিয়ে দেব 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা আমি চারিদিকে ছড়িয়ে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা একদম শুকিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে ডিমের কোরমার রেসিপি। এরপর আমি উপর থেকে বেরেস্তা ভাজাটা ছড়িয়ে দেব। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন ফ্রেন্ড হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।